আমার মেয়ে আজকে কালকে আগামীকাল 8:45 ফ্লাইট। ও ম্যাড্রাসে কালাবাক্কাম ওখানে রিসোর্টে চাকরি পেয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। তো তারই গোছগাছ চলছে, প্রস্তুতি চলছে। এর আগেবারও ম্যাড্রাসে ছিল, 5 স্টার হোটেলে কাজ করে এসেছে। তার আগে কর্ণাটকে তাজ হোটেলেও কিছুদিন জন্য কাজ করেছিল, মধ্যে দুবার দুবাই গেছিল। তো এবারে কালকের সকালের ফ্লাইটে চেন্নাইয়ের ফ্লাইট ধরবে। চেন্নাই এয়ারপোর্ট থেকে উবের ধরে কালাবাক্কাম যাবে। সেই রিসোর্টটা 6 কিলোমিটার দূরে কোভালম বিচ। 6 কিলোমিটার খুব একটা বিশেষ দূরত্ব নয়, প্রায় কোভালম বিচের কাছাকাছি ও রিসোর্টের ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। ওই রিসোর্টের জেনারেল ম্যানেজারের সঙ্গে আমি কথা বলবো। উনি বলেছেন বারবার আমার সঙ্গে কথা বলবার জন্য, উনি আগ্রহ প্রকাশ করেছেন। তো যার জন্য আমি ওনার সঙ্গে পরে কথা বলবো। তো আমার ভাইপো, আমার দাদার ছেলে অভ্র এসেছে, ওর বোন কালকে চলে যায় বলে দেখা করতে এসেছে, এবং বোনকে একটা বডি স্প্রে গিফট করেছে, যেটা আমাদের দুজনেরই এই গিফটটার প্রতি আমাদের দুজনেরই লোভ আছে। আমরা বডি স্প্রে খুব ভালো লাগে। আমাদের জামা কাপড় ধোয়ার পরেও রোদে মেলে দিলেও আমাদের বডি স্প্রের গন্ধ উঠতে থাকে। মানে আমরা কী হারে বডি স্প্রে দিই সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো কাল সকালবেলাতেই ও বেরিয়ে যাবে, ওর মা ওকে এয়ারপোর্টে ছেড়ে আসবে। আরেকজনের মন খারাপ, এখন থেকে এই গোছগাছ দেখে বুঝতে পারছি যে ঘুমিয়ে পড়েছে আমাদের ভুলু বাবা, আমাদের ভজু বাবা, আমাদের জিউস, যাই বলুন না কেন। ও বুঝতে পারে ওর মন মেজাজ খারাপ, এখনও ঘুমিয়ে রয়েছে। যাই হোক, বাকিটা যা হবে সেটা পরে আপনাদের